আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আশা করি তোমরা সবাই হোমওয়ার্কগুলো করেছো। তো হোমওয়ার্কগুলো আজকে আমি মিলিয়ে দিব। হোমওয়ার্কগুলো একটু মিলিয়ে নাও। আমাদের প্রথম আইটেমটি হলো আর্টিকেলস। উত্তর বলছি: এ এ, বি এন, সি এ, ডি এ, ই এ, এফ এন, জি দা, এইচ এ, আই এ এবং জে হচ্ছে এ। আমি টেক্সটটা একবার পড়ছি। There once lived a poor farmer. He was an honest man. He had a few pieces of land, but he had a large family. He worked very hard and never wasted a single moment. One day he found an umbrella with a bag. In the bag he found a letter. He showed it to a one-eyed man. He said that it is an important letter of a university. এক্ষেত্রে একটি কথা বলে রাখি মেয়েরা, সেটি হচ্ছে তোমরা খেয়াল করবে এফ এর পর এখানে লেখা আছে কি, এফে আছে অ্যান আমব্রেলা উইথ আ ব্যাগ, এ ব্যাগ আছে। কিন্তু পরবর্তী লাইনে জি নাম্বারে দেখো, এখানে কিন্তু এ ব্যাগ আমরা কিন্তু লিখিনি, আমরা লিখেছি দ্য ব্যাগ। কারণ কি, কোনো টেক্সটে যদি কোনো বস্তুর কথা একবার উল্লেখ করা হয়, সেটি প্রথম ক্ষেত্রে এ দিয়ে হলেও পরবর্তী ক্ষেত্রে ওই বস্তুটি বা ব্যক্তি যাকে নির্দেশ করা হয় না কেন, সে নির্দিষ্ট হয়ে যায় দেখে পরবর্তী বাক্যে তাকে নির্দিষ্ট করার কারণে দা বসে, তখন আর এ বসে না। যেহেতু উইথ আ ব্যাগ, ব্যাগটি ছিল একটি অনির্দিষ্ট বস্তু, সেজন্য এখানে উইথের পর এ বসেছে, উইথ আ ব্যাগ। কিন্তু এই ব্যাগটি আবার পরবর্তী লাইনে দাও হয়ে গিয়েছে কেন? কারণ এখানে ব্যাগটি নির্দিষ্ট অর্থে বুঝিয়েছে, তাই এখানে ব্যাগের আগে দা বসেছে, এ আর বসেনি। ঠিক আছে, কিন্তু তার আগের লাইনে দেখতে পাচ্ছ যে ব্যাগের আগে এ বসেছে কিন্তু দা বসেনি। কিন্তু দ্বিতীয় যেই বাক্যটিতে দেখা যাচ্ছে যে ব্যাগের ক্ষেত্রে এখানে এর পরিবর্তে আবার দা বসেছে, এখানে আর ইনে ব্যাগ হয়নি, অর্থাৎ ওই ব্যাগটি নির্দিষ্ট হয়েছে। আর আমরা নির্দিষ্ট হলেই দা বসাই, আর অনির্দিষ্ট হলে এ বা এন বসাই। আচ্ছা, এটি গেল আর্টিকেলসের উত্তর। এখন আমি বলছি প্রিপোজিশনগুলো একটু খেয়াল করো। A, at, he arrived late at school. B, at, Kamal is at bank now. C, at, he retired at the age of 62. D, at, we shall leave this place at 3 p.m. E, at, she looked at the baby. G, এরপর F হচ্ছে get on the bus. F এর পর হচ্ছে G, she came here on Sunday. H, he writes an article on fishing. I, the book is on the table. J, Lima is on time every day. উত্তরগুলো আরেকবার খেয়াল করো। এ হচ্ছে অ্যাট, বি হচ্ছে অ্যাট, সি হচ্ছে অ্যাট, ডি হচ্ছে অ্যাট, ই হচ্ছে অ্যাট, এফ হচ্ছে অন, জি হচ্ছে অন, এইচ হচ্ছে অন, আই অন এবং জেও অন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আমি আমাদের যেই প্রিপোজিশনগুলো দিয়েছিলাম সেগুলো সবই হচ্ছে অ্যাট এবং অনের উপর বেস করে। ভয়েস চেঞ্জ। এর উত্তর হচ্ছে এ লাই ইজ টোল্ড বাই হার। এখানে ছিল শি টেলস আ লাই, অর্থাৎ প্রেজেন্ট রিপিটে ছিল, তাই এখানে আমাদের এটা হয়ে গেছে ইজ টোল্ড। এ লাই ইজ টোল্ড বাই হার। বি, দ্য বুক সেলার সোল্ড এ বুক, সোল্ড আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে, তাই আমাদের অক্সিলারি ভার্ব এখানে ওয়াজ হয়েছে। ওয়াজ কেন হয়েছে? কারণ এখানে এ বুক আছে, অর্থাৎ সাবজেক্টে সিঙ্গুলার আছে। এখানে যদি টু বুকস থাকতো তাহলে কিন্তু ওয়ার হতো, ওয়াজ হতো না। তাহলে উত্তরটি হচ্ছে এ বুক ওয়াজ সোল্ড বাই দ্য বুক সেলার।
সি নাম্বার রিং দ্য বেল। রিং দ্য বেলের অ্যান্সারটি হচ্ছে লেট দ্য বেল বি রাং। লেট দ্য বেল বি রাং। ডি নাম্বার উত্তর বলছি, দ্য ডিসপিউট হ্যাজ বিন সেটেলড বাই দ্য চেয়ারম্যান। এখানে খেয়াল করো, হ্যাজ সেটেলড আছে, দ্য চেয়ারম্যান হ্যাজ সেটেলড দ্য ডিসপিউট। হ্যাজ সেটেলড আছে, তাই এখানে দ্য ডিসপিউটের পর হ্যাজ বিন বসেছে, কারণ এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। হ্যাজ বিন সেটেলড বাই দ্য চেয়ারম্যান। ই নাম্বার আই এম লার্নিং মাই লেসন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, এই জন্য এখানে ইজ বিং হয়েছে। প্রশ্ন দেখো, এখানে এম হয়েছে আই এর জন্য, কিন্তু মাই লেসনের জন্য এখানে ইজ হয়েছে। তাহলে এখানে উত্তরটি হচ্ছে মাই লেসন ইজ বিং লার্নড বাই মি। ইফ ডোন্ট কিল দ্য বার্ড, ডোন্টের জন্য এখানে লেট নট হবে, লেট নট দ্য বার্ড বি কিলড। জি নাম্বার সেন্ড মি দ্য লেটার। সেন্ড মি দ্য লেটার, এখানে উত্তরটি হচ্ছে লেট দ্য লেটার বি সেন্ড টু মি। এখানে সেন্ড টু মি হয়েছে, বাই মি হয়নি, কারণ চিঠিটা আমাকে পাঠানোর কথা বলা হয়েছে, আমার দ্বারা পাঠানোর কথা বলা হয়নি। এর জন্য এখানে টু বসেছে, বাই বসেনি বা ফর বসেনি। এই নাম্বার হি বট আ ক্যামেরা। বট আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, এর জন্য এখানে ওয়াজ হয়েছে। এ ক্যামেরা ওয়াজ বট বাই হিম। আই শি উইল হেল্প মি, ফিউচার ইনডিফিনিটে আছে, তাহলে এটা হবে কি আই উইল বি হেল্পড বাই হার। উইল বি হেল্পড বাই হার। যে নাম্বার রেসপেক্ট দ্য এল্ডার্স, যেটা উচিত অর্থে আসে সেই ক্ষেত্রে আমরা শুড বি ইউজ করি, তখন কিন্তু লেট দিয়ে আমরা ইম্পারেটিভকে শুরু করি না, যদি সেটা উচিত অর্থে হয়। বড়দেরকে সম্মান করা আমাদের উচিত, সেই অর্থে আমাদের এখানে উত্তরটি হবে দ্য এল্ডার শুড বি রেসপেক্টেড। আমরা এভাবে উত্তরটি লিখব না যে লেট দ্য এল্ডার্স বি রেসপেক্টেড, কিন্তু আমাদের উচিত অর্থে বোঝানো হয়েছে দেখে এখানে শুড বি ইউজ করা হয়েছে, দ্য এল্ডার্স শুড বি রেসপেক্টেড। উত্তরগুলো আরেকবার দেখো। টেবিলের উত্তর বলছি, early rising is a good habit. An early riser gets up from bed early. It makes our health free from disease. It helps a person to finish his work on time. We should build the habit from childhood. এখানে বাক্যগুলো লেখার সময় কোনো সংখ্যা ব্যবহার করবে না, অবশ্যই সাইন ব্যবহার করবে, কারণ একটা জিনিস খেয়াল করবে এখানে সাবজেক্টের আগে কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি, সেজন্য এটা সংখ্যাবিহীন হবে। কনভার্সন অফ সেন্টেন্সের উত্তর বলছি, আই উইশ আই ওয়ার এ বার্ড, এটাকে এক্সক্লেমেটরি করতে হবে। আই উইশের পরিবর্তে ইফ বসেছে, ইফ আই ওয়ার এ বার্ড পাশে এক্সক্লেমেশন সাইন। বি নাম্বার দ্য পিপল আর ওয়াচিং গেম, নেগেটিভ করতে হবে, দ্য পিপল আর নট ওয়াচিং গেম। সি নাম্বার আরিফ ওয়েন্ট টু খুলনা, ইন্ট্রোগেটিভ করতে হবে, ওয়েন্ট আছে তাহলে এটা পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে থাকলে আমরা ডিড ব্যবহার করব, ডিড আরিফ গো টু খুলনা, কোয়েশ্চেন মার্ক হয়েছে। ডি নাম্বার দে মে হেল্প ইউ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে, এটাকে দুভাবেই করা যাবে, দে নট হেল্প ইউ অথবা মে নট দে হেল্প ইউ। ই নাম্বার ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট শিহাব হ্যাজ ওন দ্য গেম, এক্সক্লেমেটরি করতে হবে, হুরা শিহাব হ্যাজ ওন দ্য গেম।
ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাটের পরিবর্তে আমরা হুরা বসিয়েছি এবং শি হ্যাভ হ্যাজ ওন দ্য গেম যা আছে তাই বসিয়ে পাশে ফুল স্টপ দিয়েছি। এফ নাম্বার দ্য ক্যাট কিলস মাইস, কিলস আছে এই জন্য ডাজ হয়েছে, ডাজ দ্য ক্যাট নট কিল দ্য মাইস অথবা ডাজেন্ট দ্য ক্যাট কিল দ্য মাইস। 3 নাম্বার দ্য তাজমহল ইজ ভেরি বিউটিফুল এক্সক্লেমেটরি করতে বলেছে, শুধু ভেরি আছে সেজন্য আমরা হাউ দিব, হাউ বিউটিফুল দ্য তাজমহল ইজ। 8 নাম্বার ক্রিকেট ইজ আ ভেরি এক্সাইটিং গেম, এ ভেরি আছে এর জন্য আমরা এখানে হোয়াট এ বা হোয়াট অ্যান দিব। এখানে আমরা হোয়াট এ কেন দেইনি, কারণ এখানে আমাদের এক্সাইটিং ভাওয়াল দিয়ে শুরু ই, সেজন্য আমাদের অ্যান বসেছে, হোয়াট অ্যান, হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। আই নাম্বার আই লাইক গার্ডেনিং, নেগেটিভ করতে হবে, আই ডু নট লাইক গার্ডেনিং। যে নাম্বার হি উইল রিড দ্য বুক, ইন্টারোগেটিভ করতে হবে, উইল হি রিড দ্য বুক। অ্যান্সারগুলো আরেকবার দেখো। রাইট ফর্ম অফ ভার্বস, প্রথম বাক্যটি হলো ইল নিউজ রান ফাস্ট, এখানে ইল নিউজ রান ফাস্ট, রানের সাথে এস যুক্ত হয়েছে, ইল নিউজ রানস ফাস্ট হয়েছে। বি নাম্বার দ্য স্কাই বি ব্লু, এখানে বি ভার্বে, এম ইজ আর ওয়াজবার আছে, এখানে আমাদের ইজ বসেছে কারণ আকাশ সবসময় নীল চিরন্তন সত্য, তাই এখানে ইজ বসেছে। সি নাম্বার আই ক্যান নট হেল্প লাভ, এটা উত্তর হবে আই ক্যান নট হেল্প লাফিং, কারণ এখানে ক্যান নট হেল্প হলে আমরা ভার্বের সাথে আইএনজি দেই, কিন্তু ক্যান নট বাট হলে ভার্বের সাথে আইএনজি দেই না, যেহেতু হেল্প আছে ক্যান নট হেল্প আছে সেজন্য আমরা লাফের সাথে আইএনজি দিয়েছি। ডি নাম্বার ইট মে রেইন টুডে আছে, এখানে খেয়াল করবে সাবজেক্টের পরে মডেলস আছে, মডেলস হচ্ছে মে হচ্ছে একটি মডেলস এবং মডেলসের পর ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, সেজন্য এখানে রেইনই বসেছে, ইট মে রেইন টুডে। ই নাম্বার আই মিট হিম লাস্ট নাইট, আই মিট হিম লাস্ট নাইট, খেয়াল করে দেখো এখানে লাস্ট নাইট আছে, লাস্ট নাইট থাকার কারণে আমরা এখানে মিটটাকে পাস্ট ফর্মে নিয়েছি, মেট হয়েছে, আই মেট হিম লাস্ট নাইট। ইফ হি মাস্ট কাম হেয়ার, মাস্ট আছে, মাস্ট একটি মডেলস, সেজন্য আমাদের এখানে কামই রয়েছে, কামের কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ কেমও হয়নি বা কামসও হয়নি। হি মাস্ট কাম হেয়ার, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এক্ষেত্রে যেহেতু মডেলস আছে সেহেতু এখানে ভার্বের সাথে কোনো এস বাই এস যুক্ত হবে না, থার্ড পারসন হি থাকে সত্ত্বেও। জি নাম্বার হি সামটাইমস ভিজিট আস, এখানে খেয়াল করো হি সামটাইমস পর আমরা ভিজিটস দিয়েছি, হি সামটাইমস ভিজিটস আস, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে দেখে আমরা এখানে ভার্বের সাথে এস দিয়েছি। এইচ হি গো টু খুলনা রিসেন্টলি, রিসেন্টলি আছে, রিসেন্টলি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করি, তার আমরা এখানে কি দিব, হ্যাজ দিব। কেন হ্যাজ দিব, কারণ এখানে সাবজেক্ট শি আছে, যদি এখানে সাবজেক্ট আই থাকতো তাহলে আমরা হ্যাজ দিতাম না, হ্যাভ দিতাম, তাহলে উত্তরটা হবে শি হ্যাজ গন টু খুলনা রিসেন্টলি। আই নাম্বার নাও দে প্লে ফুটবল, নাও দে প্লে ফুটবল, এখানে নাও আছে তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, নাও দে আর প্লেয়িং ফুটবল, নাও দে আর প্লেয়িং ফুটবল। যে নাম্বার ফাদার ওয়ার্ক অ্যাট প্রেজেন্ট, ফাদার ওয়ার্ক অ্যাট প্রেজেন্ট আছে, অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তাহলে এখানে কী হবে উত্তরটি, ফাদার ইজ ওয়ার্কিং অ্যাট প্রেজেন্ট।
উত্তরগুলো আরেকবার দেখো। পাংচুয়েশন উত্তরগুলো খেয়াল করো। এখানে এতে মায়ের এম বড় হাতের হয়েছে, লোরার এল বড় হাতের হয়েছে এবং শেষে ফুল স্টপ বসেছে। বি, মাহির এম বড় হাতের হয়েছে, মোনার এম বড় হাতের হয়েছে, শেষে ফুল স্টপ বসেছে। সি, রতনের আর বড় হাতের হয়েছে, রেজাল্টের পর ফুল স্টপ বসেছে। ডি, হিয়ের এইচ বড় হাতের হয়েছে, হলির এইচ বড় হাতের হয়েছে, কোরআনের কিউ বড় হাতের হয়েছে এবং এভিটের পর ফুল স্টপ বসেছে। এখানে এই নাম্বার খেয়াল করো, এটা একটি স্পিচ আছে। আমরা জানি কোনো কথা থাকলে বা স্পিচ বা উদ্ধৃতি থাকলে সেক্ষেত্রে আমরা সেটের পর কমা বসাই, তারপর ইনভার্টেড কমা বসে, তারপর ইনভার্টেড কমার পর যে প্রথম ওয়ার্ডটি থাকে তার লেটারটি ক্যাপিটাল হয়, তারপর ফুল স্টপ বসে, তারপর ইনভার্টেড কমা শেষ হয়। সে নিয়ম হিসেবেই কিন্তু এখানে সেটের পর কমা বসেছে এবং আই বড় হাতের হয়েছে। আই সেটের পর কমা বসেছে, তারপর ইনভার্টেড কমা বসেছে। ইনভার্টেড কমার পর যে শব্দটি কামের প্রথম লেটার যে সি সেটি বড় হাতের হয়েছে, মেয়ের পর ফুল স্টপ হয়েছে এবং শেষে ইনভার্টেড কমা বসেছে। তো এটি হচ্ছে তোমাদের গত ক্লাসের হোমওয়ার্কের সলিউশন। আজকে আমি তোমাদের নতুন একটি হোমওয়ার্ক দিচ্ছি, আশা করি করতে পারবে। আর্টিকেল টেক্সট একবার পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ ইজ ড্যাশ ল্যান্ড অফ রিভার্স। It got freedom in 1971 through dash liberation war. It is located in South Asia. Dhaka is dash capital of Bangladesh. Dhaka is also known as dash city of mosques. Our main food is rice and fish. It is dash country of beauty. It is in fact dash large village. Dash people of Bangladesh are very hospitable. There are many beautiful things that attract dash travelers and tourists. Dash people of Bangladesh like to lead dash simple life. অবশ্যই আর্টিকেল দিয়ে পূরণ করার ক্ষেত্রে প্যাসেজটি বারবার পড়বে। প্যাসেজটি বারবার পড়ে তারপর কনসোনেন্ট এবং ভাওয়েলের ব্যাপারটি লক্ষ্য রেখে তোমরা এ এন ব্যবহার করবে এবং নির্দিষ্ট অনির্দিষ্টতার ক্ষেত্রে তোমরা এ এন ব্যবহারের পর দা ব্যবহার করবে। সাবস্টিটিউশন টেবিলে আমাদের সাবজেক্টের ঘরে আছে ইংলিশ, ইট, ইন হায়ার এডুকেশন, দোজ হু। এগুলো হচ্ছে সাবজেক্টের ঘরে আছে, অর্থাৎ সাবজেক্ট হিসেবে আছে এগুলো। ভার্বে আছে হ্যাজ, ইজ, হেল্পস, আর। হ্যাজ, ইজ, হেল্পস, আর। অবজেক্টে আছে এ পারসন টু কমিউনিকেট উইথ আদার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপর আছে কম্পিটেন্ট ইন ইংলিশ, ক্যান গেট এ গুড জব। কম্পিটেন্টের ক্ষেত্রে দক্ষ, ইংলিশে দক্ষতার ক্ষেত্রে বুঝিয়েছে, সে খুব দক্ষ এরকম ব্যক্তির ক্ষেত্রে বুঝিয়েছে। কম্পালসারি, তোমরা জানো কম্পালসারি কি, বাধ্যতামূলক বোঝায়। ইনফ্যাক্ট মেড দ্য হোল ওয়ার্ল্ড এ গ্লোবাল ভিলেজ। এবং
তারপর আছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। আরেকবার দেখাচ্ছি। Voice change. A. Let the boy do the work. B. Don't miss your class. C. Take a cup of tea, please. D. They have solved the problem. E. I will have signed a deed. If E number হচ্ছে I will have signed a deed, আর F হচ্ছে she wants these flowers. G. Open the book. H. Pen through the lines. I. Do the sum. J. They will be doing the work. They will be doing the work. Conversion of sentence. A. She likes winter, negative করতে হবে। B. We obey our parents, interrogative করতে হবে। C. She called her mother, negative interrogative করতে হবে। D. It is a very big garden, exclamatory করতে হবে। E. She saw a bat, negative করতে হবে। F. We know the rules, interrogative করতে হবে। G. Shima plays chess, negative করতে হবে। H. The house is very clean, exclamatory করতে হবে। I. It is a matter of joy that I won the match, exclamatory করতে হবে। তারপর আছে it is a matter of sorrow that a snake bit my friend, exclamatory করতে হবে। প্রিপোজিশন। তোমাদের যেহেতু জেনারেল ইউজ অফ প্রিপোজিশন শেখানো হয়েছে, তোমরা এখানে প্রিপোজিশন সবগুলোই যেমন ইন, অন, অ্যাট, ফ্রম, তোমাদের যেগুলো করানো হয়েছে সেগুলো তোমরা খুব ভালো মতো একটু দেখে নেবে, দেখে নিয়ে তারপর ব্যবহার করার চেষ্টা করবে। তারপর আমি চেষ্টা করছি স্পেসিফিক্যালি যাওয়ার জন্য। যেমন এর আগে আমরা প্রিপোজিশন অ্যাট এবং অনের ব্যবহার দেখিয়েছি, এখানে তোমাদের কিছু স্পেসিফিক প্রিপোজিশন দিয়ে বাক্য দেওয়া হয়েছে, আশা করি বুঝতে পারবে। A. I saw a cow dash the garden. He died dash 2018. C. I will come dash January. D. I live dash Dhaka. E. Here is a letter dash you. F. It is a book dash children. G. I want help dash you. H. I have been suffering dash fever. I. Let's go dash a walk. J. He died dash the country. ভালোভাবে একবার খেয়াল করো।
রাইট ফর্ম অফ ভার্বস মাই ব্রাদার রিড দ্য প্রথম আলো এভরিডে। খেয়াল করবে এখানে এভরিডে আছে, তাহলে এটা ভার্বটি কোন টেন্সে হবে। দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, এটাও দৈনন্দিনের যেই চিরন্তন সত্য সেটি আছে। সি আই রিড দ্য বুক অ্যাট দ্য মোমেন্ট আছে, তাহলে দ্য মোমেন্ট থাকলে আমরা ভার্বের সাথে কী দিই, অর্থাৎ সেই ভার্বটি সহ টেন্সটি কী হবে বাক্যটি সেটি খেয়াল করবে। দে অলরেডি পাস দ্য এক্সাম, অলরেডি আছে, অলরেডি থাকলে কি হয়। উই জাস্ট রিচ দ্য স্কুল, এখানে জাস্ট আছে, জাস্ট থাকলে কি হবে। তারপর হচ্ছে ইউ সি হার লেটলি, তার মানে তোমরা একটু খেয়াল করে দেখবে ডিই এবং এফ এখানে অলরেডি জাস্ট লেটলি আমি মোটামুটি তোমাদের বোঝার সুবিধার্থে টেন্স কিন্তু বেস করে দেওয়ার চেষ্টা করেছি। জি নাম্বার, হি লিভ দ্য রুম 10 minutes এগো, এখানে জি নাম্বারে দেখো এগো আছে, এগো থাকলে কি হবে। এইচ নাম্বার, আই ভিজিট দ্য জু লাস্ট উইক থাকলে কি হয়, ভার্বটি কোন ফর্মে বসে। আই নাম্বার, হি কাম অফ এ নোবেল ফ্যামিলি, এখানে হি থার্ড পারসন আছে, তাহলে ভার্বটি কি হবে। যে নাম্বার, গো টু স্কুল ডেইলি আছে, তাহলে এখানে কি হবে। তাহলে কিন্তু মোটামুটি তোমরা খেয়াল করে থাকবে যে রাইট ফর্ম অফ ভার্বে আমি কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট, প্রেজেন্টের ইনডিফিনিটও হতে পারে, কন্টিনিউয়াস হতে পারে, পারফেক্ট হতে পারে, পাস্ট ইনডিফিনিট হতে পারে, সেভাবে কিন্তু বেস করে দিয়েছি, তোমরা একটু খেয়াল করবে। Punctuation. A. Dhaka is on the bank of the Buriganga. B. The Bay of Bengal is to the south of Bangladesh. C. The Atlantic is a big ocean. D. We visited the Buckingham Palace. E. I read the Daily Star every day. F. Sir, may I come in? G. Ritu said I have done it. H. Meena said I learn English. I. January is a month of cold. J. Where did Kamal go? খেয়াল করো। পাংচুয়েশনের ক্ষেত্রে তোমাদের ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্ক দুটোই ইউজ করতে হবে। সেজন্য অবশ্যই তোমরা ভালোভাবে একটু খেয়াল করবে যে কোথায় তোমাদের ক্যাপিটাল লেটারগুলো হবে এবং কোথায় কোন পাংচুয়েশন মার্কের ব্যবহার করা হবে। মেয়েরা আশা করি তোমরা এই হোমওয়ার্কগুলো তোমাদের খাতায় উঠিয়ে কাজ করবে এবং নিয়মিত ক্লাসগুলো হোমওয়ার্কগুলো করে ফেলবে। তোমাদের নতুন করে কোনো নিয়ম কিন্তু দেওয়া হচ্ছে না, তোমাদের যে নিয়মগুলো আগে দেওয়া হয়েছিল সেই নিয়মের উপর বেস করে কিন্তু তোমাদের এই প্র্যাকটিসগুলো করানো হচ্ছে। তোমরা যদি রেগুলার এই প্র্যাকটিসগুলো করো তাহলে তোমাদের দুর্বলতাগুলো কিন্তু কেটে যাবে। মোটামুটি তোমাদের যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু প্রস্তুত থাকতে হবে। পরীক্ষা যদি তোমাদের সামনে হওয়ার সম্ভাবনা আছে, তারপরেও তোমাদের কিন্তু না হওয়াকে একেবারে ধরে রাখলে চলবে না যে পরীক্ষা একেবারেই হবে না, কিন্তু পরীক্ষা হবে এটা মনে রেখে তোমাদের প্রত্যেকটি আইটেম কিন্তু প্র্যাকটিস করতে হবে বাসায়। তো গ্রামার যেহেতু বোঝার ব্যাপার আছে, প্র্যাকটিসের ব্যাপার আছে, তোমরা এটাকে অবহেলা করবে না। তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবং খাতায় উঠিয়ে কাজগুলো করবে। আমি তোমাদের প্রতিদিন যতটুকু মনে করি তোমাদের পড়া উচিত সেভাবে পড়ছো আশা করি। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের আজকে হোমওয়ার্ক।
হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের হোমওয়ার্কগুলো মিলিয়ে দিব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।